আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন সেটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা পবিত্র কোরআন কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা। আর এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করেছেন তখন এই সূরাটি অবতীর্ণ হয় রাসূলের ফরমানে সুবহানাল্লাহ। আর এই সূরাটি হচ্ছে 286 আয়াত এই সূরাটি শেষ হয়েছে। আর এই সূরার মধ্যে রূপ আছে 40টি রূপ আছে। পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা। কয় নম্বর সূরা এটা? সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা। এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি বা বকনা রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার মধ্যে আমি 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতের উপর যে সুন্দর সুন্দর কথাগুলি তুলে ধরেছেন সেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নিজেদের ঘরকে কবরে পরিণত করো না, কবর বানিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত না হয় ওই ঘরের মধ্যে শয়তান অবস্থান করে। আর যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে শয়তান অবস্থান করতে পারে না। শয়তান বের হয়ে ঘুরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সূরাতুল বাকারা যদি আমাদের ঘরের মধ্যে পড়ি তাহলে ওই ঘরে শয়তান জায়গা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, আলিফ লাম মিম। এই তিনটি হরফ হচ্ছে এই তিনটি হরফ বিশিষ্ট একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই তিনটি হরফের মধ্যে এই তিনটি হরফকে বলা হয় হরফে মুকাদ্দাআ। তাফসীরের মধ্যে মুফাসসিরগণ লেখেন এই তিনটি হরফের সারমর্ম কথা একমাত্র ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অনেক মুফাসসিরগণ এই তিনটি হরফের ব্যাখ্যা এভাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ অবকাশ নাই। ছিল বলেন আল্লাহু আকবার। আর মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশ। মুত্তাকি এই গ্রন্থটি যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পর তার উপর আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়ে জবাব দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারাই যারা নাকি গায়েবকে বিশ্বাস করে, গায়েবের প্রতি ঈমান আনে এবং সময় মতো নামাজ আদায় করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক তাদেরকে দান করেছেন। সেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে। এরা হচ্ছে প্রকৃত মুত্তাকি। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর মুত্তাকি হচ্ছেন তারাই
যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে, তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে, তার মালায়েকা ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করে এবং ভালো-মন্দের তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে এবং কিয়ামতের উপর তারা বিশ্বাস স্থাপন করে, তারাই হচ্ছে মুত্তাকি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। হে রাসূল, আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে এবং আপনি আপনার পূর্ববর্তী নবীগণের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে, যা কিছু নাযিল হয়েছে, মুত্তাকিরা সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুত্তাকিরা ঈমানদার মুমিন তারা যারা নাকি আখিরাতের উপর তারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিচ্ছেন, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে আল্লাহ তাআলার তার প্রতিপালকের উপর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই হচ্ছে সফলকাম। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের গায়বের উপর বিশ্বাস করে, তার প্রত্যেকটি হুকুম আহকামকে মেনে চলে, হালালকে হালাল মানে, হারাম থেকে দূরে থাকে, মন্দ কাজ থেকে সে দূরে থাকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে সে দূরে থাকে, সেই হচ্ছে প্রকৃত মুত্তাকি। যে আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম এবং আহকাম রাসূলের তরিকা অনুযায়ী চলে, সেই হচ্ছে মুমিন, সেই হচ্ছে সফলকাম। দুনিয়াতেও সে সফলকাম এবং আখিরাতেও সফলকাম। সেজন্য আমাদের সকলকেই দুনিয়াতেও সফলতা অর্জন করতে হবে এবং আখিরাতেও তার সফলতা অর্জন করতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও আমরা কামিয়াব এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মেহমান হিসেবে আমাদের সকলকে কবুল করে সকলেই বলি আমিন। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أسلم ورزق وكفافا وقنعه الله بما آتاه। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফল হচ্ছে ওই ব্যক্তি যে নাকি ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রুজির মধ্যে বরকত দিয়েছেন এবং প্রয়োজন মতো পরিমাণ মতো তাকে রিজিক দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর হায়াতের বারাকা দান করুন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।